আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাই এবং বোন সবাইকে নিয়ে, দুজনকে নিয়ে আর কি। আশা করি সবাই শুনবেন, একটু হলেও উপকৃত হবেন ইনশাল্লাহ। তো বরাবরের মতোই বলছি যে বর্তমান যে হারাম রিলেশন এই সম্পর্কে আর কি। তো এটা অনেকে করে, হারাম প্রেম ভালোবাসা এগুলো অনেকে করে। আচ্ছা যাই হোক, করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু সাবধানতা অবলম্বন করার জন্য তাদেরকে কিছু উপদেশ দিব। হ্যাঁ, বিশেষ করে প্রথম কথাগুলো মেয়েদের জন্যই থাকবে। আমার বোনরা খুব সহজ সরল। তো তাদের সহজ সরলতার এই সুযোগ নিয়ে কিছু ছেলেরা আর কি তাদেরকে আহ, ভালোবাসার নামে প্রতারণা করে এবং তাদেরকে বিভিন্ন কাজে তাদেরকে বদনাম করার চেষ্টা করে। তো সেই কাজটার মধ্যে একটা হলো যে দেখবেন যে কিছু কিছু ছেলে আছে আপনার জন্য ভালোবাসা সারাদিন থাকবে, যখনই মাঝরাত হবে তখনই তাদের ভালোবাসা প্রকাশ পাবে। হ্যাঁ, দেখবেন যে সে খারাপ খারাপ পিক চাচ্ছে আপনার থেকে, ভিডিও চাচ্ছে, না দিলে সে ব্রেকআপ করবে এরকম ধমকি দিবে। তো আপনি এরকম ধমকি পাওয়ার পর কিভাবে তাকে বিশ্বাস করে আপনি ছবি দিবেন, ভিডিও দেন? অনেকে তো দিয়েও দেন। কিভাবে দেন, কিভাবে আমার আমার মাথায় আসে না। সে আপনাকে এখনো বিয়ে করে নাই, জাস্ট আপনার সাথে একটা হারাম সম্পর্কে আছে, এই মুহূর্তে সে আপনার থেকে এই ফিকগুলো চাচ্ছে, ভিডিওগুলো চাচ্ছে। হ্যাঁ, তো আপনি আগে বিশ্বাস করে তাকে দিয়ে দিলেন। সে যে আপনার আপনার মতো আরো 5 জন মেয়ের থেকে সেম কায়দায় সেম ভাবে যে সে ফিক নিচ্ছে না, ভিডিও নিচ্ছে না, এই গ্যারান্টি তো আপনাকে কেউ দেয় নাই। আপনি আসলে মেয়েরা একটু সহজ সরল হয়, খুব সহজে কাউকে বিশ্বাস করে ফেলে, বিশ্বাস করে ঠকেও যায়। আসলে এই জন্য প্রতারণা হওয়ার আগে আপনি নিজেকে ঠিক রাখুন। একটা ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে, সে কখনোই চাইবে না যে আপনার খারাপ ছবি বা খারাপ ভিডিও আপনি তাকে দেন, এটা কখনোই চাইবে না। যদি চান, কেউ যদি এমন চায়, বুঝবেন যে তার মতলব খারাপ। আপনি আস্তে করে নিজেই কাটাই, মানে যদি বলে যে আমি ব্রেকআপ করে দেয়, হ্যাঁ দেন, সমস্যা নেই, তোর মতন খারাপ ছেলে আমার দরকার নেই, এভাবে সরে যান, দূরে সরে যান। আর যদি আপনি ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলেন, তাহলে আপনিও শেষ, আপনার মান সম্মানও শেষ, পরিবারের মান সম্মানও শেষ, এবং কি আপনার বাড়ির মান সম্মান এর কথা চিন্তা করলে, পরিবারের মান সম্মানের চিন্তা করলে আপনি আসলে কারোর সাথে ফ্যামিলি রিলেশনে তো যাইতেন না। এটাও একটা কথা। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি গেছেন। তবে হ্যাঁ, যাওয়ার পরে এই যে কাজগুলো, এগুলো হলো, এই যে ছেলেগুলো, এগুলো হলো শিয়াল। তারা কখন আপনাকে মুরগি বানাবে, মুরগি বানায় কখন আপনাকে সে তার খাবার হিসেবে গ্রহণ করবে সেই অপেক্ষায় থাকে। আসলে সে কখনো আপনাকে ভালোবাসে না, আপনার সাথে শুধুই টাইম পাস করে। তো আমার বন্ধুদের জন্য এই কথাগুলোই থাকলো। নিজেকে হারাম রিলেশন আপনি যদি জানো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি প্রথমে বললাম। তবে এই দিকগুলা ঠিকঠাক রাখবেন, এই দিকগুলা থেকে আপনি দূরে থাকবেন। কেউ যদি এরকম ছবি চায়, ভিডিও চায়, আপনি কখনো তার এই শিয়ালের ফাঁদে পা দিবেন না। আপনি নিজেই আস্তে দূরে সরে যাবেন, তাকে ব্লক করে দেন, সব কিছু থেকে ব্লক করে দেন। এই কথাগুলো থাকলো আমার বোনদের জন্য। আর ভাইদের জন্য কথা হচ্ছে যে একটা ভাই কখনো চাইবে না যে তার বোন একটা খারাপ সম্পর্কে লিপ্ত হোক। তার বোন একটা খারাপ ছেলের সাথে আড্ডা দেখ, খারাপ ছেলের সাথে কথা বলুক। কেউ একজন তার বোনের থেকে ছবি বা ভিডিও চাইলে, সে যদি জানতে পারে, বা তার বোনকে কেউ যদি টিস করে, সে যদি জানতে পারে, সে পারে না যে সে ছেলেকে মেরে ফেলবে, এরকম করে। কিন্তু সেই ভাই আরেকটা বোনের সাথে রিলেশন করে, আরেকটা বোনের জীবন নষ্ট করে দেয়। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই যে ছবিগুলা ভিডিওগুলা তো আমার মতনই কোনো ছেলে চায়, বা আমার মতোই কারো ভাই, কারো ছেলে, এই ছেলেগুলাই চায়, অন্য কেউ তো চায় না। হ্যাঁ, তাহলে আপনি যে এই ছবিগুলো চাইলেন, যদি আপনার বোনের দ্বারা এই কাজগুলো হয়, তাহলে আপনার কিরকম লাগবে ওইটা বলেন। ভাই, সবারই একটা সম্মান আছে, আপনারও সম্মান যাবে, মেয়ের তো সম্মান যাবেই। হ্যাঁ, তো এই কাজগুলো করার আগে নিজের বিবেককে একটু চিন্তা করেন যে আমি যে তার সাথে এই কাজগুলো করছি, আমার বোনের সাথে আর যদি কেউ এই কাজগুলো করতো, আমি তো মেনে নিতে পারতাম না। আর কিছু কিছু ছেলে আমাকে বলে, ভাই আমি তো মোটামুটি সবার সাথে কথা বলি, মানে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন যাদের সাথে একটু ফ্রি, আমি সবার সাথে আবার মিশি না, এটা সবাই জানে, আমার বন্ধু বান্ধব জানে। তো
ও যাদের সাথে একটু মিশি তাদেরকে একটু বলি যে কি অবস্থায়, বলতেছে যে ভাই এখনকার ছেলেরা দরকার হয় না, তো মেয়েরাই আগ্রহ নিয়ে এইসব কাজ করার জন্য বেশি আগ্রহ দেখায়। তারা নিজেরাই ছবি দেয়, ভিডিও দেয়, বিভিন্ন খারাপভাবে কথা বলে, খারাপ খারাপ মেসেজ করে, তারা নিজেরাই এইসবের প্রতি আগ্রহ দেখায়। এসবের প্রতি তারাই এক ধাপে গিয়ে, তাই মুসকে হাসলাম যে সমাজটা কই গেল, আজকে সমাজের ছেলেমেয়েরা কই গেল। এই যে ছেলেগুলো, এই যে মেয়েগুলা, এগুলা আমাদের মতনই কারো ভাইয়ের মেয়ে, কারো বাবার মেয়ে, কারো মায়ের সন্তান, এরকমই তো। আপনি এই যে ছেলেগুলা কারো ভাই, হুম, মেয়েগুলা কারো বোন, আমাদেরই এই সমাজটার যে ছেলেগুলো আছে মেয়েগুলো আছে সব আমাদেরই। তো এইসব প্রতারণা থেকে, এইসব ধোঁকাবাজি থেকে আপনি এটা বের হয়ে আসেন। আর যদি ধর আমি আবার একটা কথা, ছোট্ট কথা বলি, যদি একটা ছেলেকে যদি মেয়ে ওই ছবিগুলা দিয়ে দেয়, তাহলে ওই ছেলে কিভাবে ওই মেয়েকে বিশ্বাস করবে আপনারাই বলেন। সে যে আপনাকে ছবিগুলা দিলেও, ভিডিওগুলা দিলেও, সে যে আর 5টা ছেলেকে ছবিগুলা ভিডিওগুলা দেয় না, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? আপনি তো একটা বোকা ছেলে, আপনি একটা বোকা। আপনার মাথার আপনার বিবেক খাটান, বিবেককে প্রশ্ন করেন যে সে আমাকে এই ছবিগুলা দিয়ে দিল, কাল যে সে আরেকজনেরকে এই ছবিগুলা দিবে না, এই ভিডিওগুলা দিবে না, এই খারাপ খারাপ মেসেজ করবে না, খারাপ জায়গায় যাবে না, হ্যাঁ, অশ্লীল কাজ করবে না, এটা কিভাবে আমি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে তাকে বিশ্বাস করবেন? তাই ছেলে এবং মেয়ে উভয়কে আমি বলতে চাই যে আপনারা হারাম সম্পর্ক করেন, এটা নিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে কোনো, আমি কাউকে কিছু বলি না। আমি করি, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি করেন, এটা আমার আপনার ব্যক্তিগত ব্যাপার। ওই যে এরকম আমি সিগারেটের কথা বলছি, আমি খান, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সতর্ক থাকেন, সতর্ক থাকেন, বর্তমান জমানা খুব খারাপ। একটু নিজেকে প্রশ্ন করেন, বোনেরাও প্রশ্ন করেন, ভাইয়েরাও প্রশ্ন করেন। যে দেয় সেও খারাপ, যে নিবে সে তো আরো খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিক জ্ঞান দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।